দূর থেকে মনে হবে কলা গাছের নিচে একটি মুরগির খোপ, তার চারপাশে পানি। একটু কাছে যেতেই দেখা মিলল এই মুরগির খোপের ভিতরে শতবর্ষী এক মায়ের। নিজে না খেয়ে যে সন্তানকে বড় করেছেন সেই সন্তানেরাই তাকে রেখেছেন মুরগির খোপে। তাদের এই খোপের মধ্যে একটাই ঠিক যায়, হেবে খায় খোপের মধ্যে হারা দিন, ভাত পানি খায় না, আয় মায় কাম করে 4টে বাজে, খাইলে খায় না খাইলে নাই। চোখের পাশে আঘাতের চিহ্ন, হাতে প্লাস্টার, কপালে কালশিটে দাগ, আর আশ্রয় মুরগির খোপ। এটি এখন শতবর্ষী নারী লালবড়ু বেগমের জীবনের নিদারুণ বাস্তবতা। পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠি গ্রামের নদী পাড়ে পড়ে আছেন তিনি। তার সন্তানেরই বাড়ির উঠানে কাঠ, টিন আর পুরনো বেড়া দিয়ে তৈরি মুরগির খোপের মতো ছোট্ট একটি ঘরে। পরশু আইছি, ওই বেডেছি, সেই কেরাতে বেটা গেছি গাছ আনলে সেই গাছটা ফাঁসায় ফুটিয়া হেনি বই রয়েছি, বসে গেছি। জীবনের শুরুটা যেমন কষ্টের, শেষটা যেন আরো বেশি কষ্ট এবং লজ্জার। 2 যুগ আগে স্বামী হারিয়ে ভিক্ষা করে 2 ছেলেকে বড় করেছেন লালবড়ু। অভাবের সংসারে দুবেলা খাবার জোটেনি, তবুও সন্তানদের মানুষ করেছেন। কিন্তু আজ সেই সন্তানদের ঘরেই তার ঠাঁই হলো না। আমি দিনে বই কেমন, রাইতে তো বসে যায় না, রাইতে বম কেমন হাঙ্গু দিন 8 বারো উঠাই সে কয়ে থইলে কামাই পেটে রাখুন, খাই খরাক করে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বড় ছেলে মোস্তফা অটো চালক, পুত্রবধূ রিনা গৃহকর্মী। সকালে কাজে বেরিয়ে যান, ফিরতে ফিরতে সেই মধ্যরাত। মাঝের সময়টাতে লালবড়ুকেই থাকতে হয় এই খোপের মাঝেই। এখানেই শুয়ে থাকেন, খাওয়া দাওয়া করেন, কখনো অসুস্থ অবস্থাতেও এখানেই পড়ে থাকেন। রিনা বেগম জানান, সারাদিনে একবেলা রান্না করেন তিনি, তাই আরেক বেলা না খেয়েই থাকতে হয় তার শাশুড়িকে। আমরা রান্না বাড়া একবেলা করি, 2 বেলা করি না, আমরা একবেলা করি। সকালে যাইয়া রান্না বাড়া করিয়া কামে যাই, রাত্রে আই মানের বাসে দেয়া খাই লইয়াই আর দুটো বাদ দেয় লইয়াই। আমার শাশুড়িরে ওই ওরুমের খোপের মধ্যে থুয়ে যাই, একবেলা খাওয়াই থুয়ে যাই, রাত্রে খাওয়াই। আমাগো কেউ জিগেন না, কেউ নাই। স্থানীয়রা জানান, 2022 সালে নদীর পাড় দখল করে তৈরি ঘর উচ্ছেদ করেছিল প্রশাসন। এরপর থেকেই এই পরিবারটি বসবাস করছেন অন্যের জমিতে। ঘর নেই, নিরাপত্তা নেই, নেই সহানুভূতিও। এই মহিলার বিগত 4 বছর ধরে জায়গায় থাকে অন্য জমিতে, গাজী, ওখানে গাজীটা বিপ্লব গাজী আছে, তার জমি থাকে। এই মহিলা কষ্ট করতে আছে, এবং খাওয়ান নাই দাওয়ান নাই, কেউ কোনো আগাই আসে না। এক ভাঙ্গলকুল এবং সব যায় তলাইয়া, সব তলাইয়া খুব বিপদ গেছে মধ্যে, এত বিপদ আছে যে কোন মুহূর্তে তলাই যেতে পারে। দেশের বিত্তবানরা শতবর্ষী এই মায়ের পাশে দাঁড়াবেন, এমনটি প্রত্যাশা এই পরিবারটির। পটুয়াখালী থেকে গোপাল হালদারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।